আমি এখানে যে দাঁড়িয়ে আছি, যে ভাস্কর্যটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু মধুদার স্মৃতির। মধুদার, আমাদের প্রিয় মধুদা, মধুসূদন দে স্মৃতি ভাস্কর্য। আর এই এরিয়াটা হচ্ছে কিন্তু ডাকসু ভবনের পিছনে, সামনের সাইডে। তো ডাকসু ভবন এই ফ্রন্ট সাইডটা হচ্ছে ডাকসু ভবন, আর এই পিছনে কিন্তু মধুদার ক্যান্টিন, সে স্মৃতি বিজড়িত। ৭১-এর থেকে শুরু করে পরবর্তী প্রজন্ম কিন্তু আমরা আমরা কিন্তু মধুদার সম্পর্কে অনেক কিছু এই পুস্তিকায় দেখেছি এবং গল্প শুনেছি। যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেন হয়তো তাদের জন্য এটা কিছু না, মামুলি একটা ব্যাপার। তারা নিয়মিত এখানে যাতায়াত করেন এবং আসেন, চা আড্ডা দেন। তো অনেক রাজনীতি নেতৃত্ববৃন্দ কিন্তু এখান থেকে উঠে এসেছে, এই ডাকসু এবং এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে। এখন সামনে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, আমার যতটুকু বিশ্বাস সেটা হচ্ছে এখান থেকে কিন্তু আমরা জাতীয় রাজনীতির নেতৃবৃন্দ পেয়ে যাব। এবং বিগত সময়ের ইতিহাস আছে, আসাম আব্দুর রব থেকে শুরু করে আরও যারা আছেন, হয়তো অনেকের নামই জানি না, কিন্তু তারা কিন্তু জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। সেই ক্ষেত্রে যারা এখানে পড়াশোনা করেন তাদের কাছে কিন্তু এটা একটা মামুলি ব্যাপার, কিন্তু আমরা যারা বাহিরে হয়তো ভাগ্যের কারণে চান্স পাইনি অথবা লেখাপড়া কম করেন, তাদের কাছে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় একটা স্বপ্ন। এবং আমরা চাই আমাদের সন্তানগুলো এসব বড় বড় বিশ্ববিদ্যালয়ে চান্স পায় এবং এখান থেকে তারা এক সময় দেশের নেতৃত্ব দিবে এবং নেতা হবে এবং বড় বড় পর্যায়ে যাবে এবং দেশের যে গৌরব বা উজ্জ্বল সে ছিনিয়ে আনবে। এটাই আমরা চাই কিন্তু। এবং আমরা চাই এখান থেকে এমন একটা নেতৃত্ব বের হয়ে আসুক যারা এই দেশের কল্যাণে, মানুষের কল্যাণে এবং জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শুধু সেই দলীয় রেষারেষি, একে ওকে শুধু দোষারোপ। কিন্তু আমরা কি এমন প্রতিযোগিতা করতে পারি না যে প্রতিষ্ঠা আমি আমার কাজ দ্বারা অন্যজনকে যেন পরাজিত করতে পারি? শুধু কথা এবং ওই ভিডিও প্রচার করে, এর নেগেটিভ ভিডিও প্রচার করে এক, আর ওর নেগেটিভ যে ভিডিওগুলো প্রচার করে এর মাধ্যমে সীমাবদ্ধ না থেকে যদি আমরা একটা কাজের ধরন দিয়ে একজনকে আরেকজনকে যে ঘায়েল করতে পারি, তাহলে কিন্তু রাজনীতিতে আরও বিস্তৃতি লাভ করবে। তা আমি আশাবাদী এবং শুভকামনা করছি ডাকসু নির্বাচন সব ভালোভাবে সম্পন্ন হোক এবং আমরা অপেক্ষায় আছি একটা জাতীয় নেতৃত্বে নতুন একটা নেতা দেখার জন্য। আর এই কেন যে ডাকসুকে দ্বিতীয় সংসদ বলা হয়, যারা রাজনৈতিক বিশ্লেষক আছেন এবং তারাই ভালো বলতে পারেন, তবে আমি সাধারণ মানুষ হিসেবে যতটুকু বলতে পারি যে বটতলা নির্বাচন সংক্রান্ত, বটতলা যে টকশোগুলো এই গোলটেবিল হয়, ডিবেট হচ্ছে, সেখানে একটা আলোচনা করলে বোঝা যায় যে তাদের চুলচেরা বিশ্লেষণে বলে দিচ্ছে যে জাতীয় রাজনীতির নতুন একটা নেতৃত্ব এবং নতুন নেতা আমরা পেয়ে যাচ্ছি। ভালোভাবে সম্পন্ন হোক এই শুভকামনা থাকলো ডাকসু নির্বাচনের উপর। ধন্যবাদ সবাইকে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, তাদের জন্য হয়তো ভিডিওটা মনে হবে যে আনাড়ি ভিডিও, কিন্তু যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ায় সুযোগ পায় নাই, বিশেষ করে সেটা সৌভাগ্য হোক বা যেভাবেই হোক, পড়াশোনার দুর্বলতা হোক বা যেইভাবেই হোক না কেন, আমরা যারা সুযোগ পাইনি তারা কিন্তু এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ভবনটা দেখার জন্য আমরা কিন্তু উদ্গ্রীব হয়ে থাকি। এবং ডাকসু ভবনের আমরা এখন যে দাঁড়িয়ে আছি সেটা হচ্ছে মধুর ক্যান্টিন, মধুদার সেই স্মৃতি বিজড়িত। এই ক্যান্টিনকে ঘিরে কিন্তু বিশাল একটা সাহিত্যে বিভিন্ন পাতায় দেখা যায় মধুদার ক্যান্টিন সম্পর্কে কবিতা, মধুদার ক্যান্টিনের নিয়ে অনেক কিন্তু গল্প, কবিতা আমরা কিন্তু শুনতে পাই। আর এখন এখন যে সময়টা চলতেছে, এই জায়গাকে কেন্দ্র করে এই ডাকসু ভবনের সামনে কিন্তু আমি দাঁড়িয়ে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের খুবই জনপ্রিয় একটা জায়গা। আর ডাকসু নির্বাচনকে বা ডাকসু যে নির্বাচনই বলি না কেন, আমরা কিন্তু দ্বিতীয় পার্লামেন্ট হিসেবে গণনা করেন। এখান থেকে কিন্তু জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে। এটা আগেও দেখেছি, এখনো যারা এখান থেকে নির্বাচিত হয়ে আসবেন তারা কিন্তু জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, এটা নিঃসন্দেহে। আপনি দেখে নিন, এখান থেকে যারা আসবে জাতীয় রাজনীতিতে তারা কিন্তু এটা প্রভাব বিস্তার করবে। এবং আমার যতটুকু ধারণা, আমার বিশ্বাস যে এখান থেকে যেই নির্বাচিত হয়ে আসুন না কেন, এই বিশ্ববিদ্যালয়ের ছাত্র, শিক্ষক উভয়ের স্বার্থে এবং বাংলাদেশের রাজনীতিতে একটা পজিটিভ থিঙ্কিং নিয়ে আসবেন, যেন সবাই মিলেমিশে একসাথে বসবাস করে
এবং দেশটাকে কিভাবে সামনের দিকে এগিয়ে নিয়ে যায় এরকম একটা নেতৃত্ব আমরা চাই। যে নেতৃত্বের ভিতরে থাকবে না কিন্তু রেষারেষি দলাদলি, থাকবে শুধু মানুষের যে মৌলিক চাহিদাগুলো আছে এগুলোর দাবি পূরণের অঙ্গীকার, কথা বলার সাথে এবং বাস্তবতার সাথে যেন মিল থাকে। এই ধরনের একটা নেতৃত্ব যদি আমরা পাই, অবশ্যই আমাদের দেশের জন্য এটা ভালো হয়ে আসবে, এটা আমার বিশ্বাস। শুভকামনা থাকলো ডাকসু নির্বাচনের জন্য ভালোভাবে সম্পন্ন হোক এবং বের হয়ে আসুক আমাদের জাতীয় রাজনীতির নেতৃত্বে একটা নতুন লিডার। We are waiting for our leader and we have to celebrate when you are win of this election. This is the place of the Moduda canteen, the canteen of Moduda, with the popular name of Dhaka University, and all over the Bangladesh, the Moduda canteen. Now I am in front of this SSLA.